চাই না, তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন কিভাবে সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করছে, ভারতবর্ষের মধ্যে কিভাবে সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে। এত কিছু দেখেও আমাদের সনাতনী হিন্দুরা জানি না চোখ খুলবে কিনা। এরা কারা, কোথা থেকে এসছে আমার জানা নেই। তবে প্রকাশ্য চিকেন বিক্রয় করছে, যেখানে গীতা পাঠ করানো হচ্ছে, অর্থাৎ ব্রিগেড ময়দানে, যেখানে আগামীকাল রবিবারের দিন গীতা পাঠ করানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ, প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ সেখানে এসেছিল। সেই জায়গার আশেপাশে চিকেন বিক্রি করছে, অর্থাৎ মাংস বিক্রয় করছে, মাংস রান্না করে। এদের সাহস কি করে হয় সনাতন ধর্মকে অপমান করে? বারে বারে এরা ছাড় মেরে যায়, আর এদের সাহস এতটাই বেড়ে যায় যেটা আমি জানি না আগামী দিনে এরা কি করবে। আজকের দিনে যদি অন্য কোনো ধর্মের ওপরে এরম ধরনের অত্যাচার করতো, এরম ধরনের কুকর্ম করতো, তাহলে অন্য ধর্মের ব্যক্তিরা হয়তো ওই মানুষটাকে বাঁচিয়ে রাখতো না, ওখানেই শেষ করে দিত। কিন্তু আজকের দিনে আমাদের সনাতনী হিন্দুরা শান্ত বলে ওই মানুষটা কিন্তু বেঁচে গেছে। বিশ্বাস করুন, কি কোনো সাহস পায় যেখানে লক্ষ লক্ষ মানুষ গীতা পাঠ করতে গেছে, অর্থাৎ একটা মহান গীতা, সেই গীতাকে সবাই শ্রদ্ধার সাথে সম্মান করছে ওই দিনটাতে। আর ওই দিনই ওই মানুষ, ওই ব্যক্তি চিকেন নিয়ে গেছে। ভাই সাব, কোন সমাজ? আমি জানি না এই সমস্ত ব্যক্তি কি করতে চায় সমাজে। সনাতন ধর্মকে শত্রু হিসেবে দেখতে চায় না সনাতন ধর্মকে ধ্বংস করতে চায়, আমার জানা নেই ঠিক। তবে এরা কারা, এদের সাহস কি করে হয়? অন্যদিন তো ব্যবসা করতে পারে, বাট ওই দিনটা কেন ভাই এরকম ভাবে গিয়ে ব্যবসা করতে হলো? আজকের দিনে আমি জানি না, ভারতবর্ষের মধ্যে মানুষ সনাতন ধর্মকে অপমান করে বেঁচে যাচ্ছে, সনাতন ধর্মকে আক্রমণ করে সাধুদের গায়ে হাত তুলে তাদের কোনো সাজা হচ্ছে না। কিন্তু অন্য ধর্মের ব্যক্তিদের গায়ে যদি একটু হাত হয় বা হাত পড়ে, কিংবা অন্য ধর্মকে যদি কেউ অসম্মান করে, তাহলে কি হচ্ছে? সে মানুষটা কিন্তু সাজা হচ্ছে। ভারতবর্ষের নিয়ম এটা। কিন্তু হিন্দু ধর্মকে একের পর এক এভাবে ছোট করবে আর তারা ছাড় পেয়ে যাবে, এটা আমি আর সহ্য করতে পারি না। তো আপনাদের মতামত থাকতে পারে বন্ধুরা, কি বলবেন এই ভিডিও দেখার পরে?